বিসমিল্লাহির রহমানির রহিম। নেককারের মৃত্যু। একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক যখন বান্দার উপর সন্তুষ্ট হন তখন মালাকুল মউতকে বলেন, অমুক বান্দার রূহ নিয়ে আসো, আমি তাহাকে শান্তি পৌঁছাবো। তাহার পরীক্ষা হইয়া গিয়াছে, আমার মর্জি মোতাবেক সে পাশ করিয়াছে। মালাকুল মউত তাহার নিকট 500 ফেরেশতাকে সঙ্গে করিয়া আসে। তন্মধ্যে প্রত্যেক ফেরেশতা সেই ব্যক্তিকে নতুন নতুন সুসংবাদ দান করে, যাহা অন্য ফেরেশতা দেয় নাই। তাহাদের কাছে রায়হান ফুলের ডাল ও জাফরানের শিকড় থাকে। ফেরেশতারা 2 কাতারে লাইন করিয়া দাঁড়াইয়া যায়। ইবলিস এ দৃশ্য দেখিয়া মাথায় হাত দিয়া চিৎকার দিয়া কাঁদিতে থাকে। ইহা দেখিয়া তাহার সাঙ্গপাঙ্গরা দৌড়াইয়া আসিয়া জিজ্ঞাসা করে, সর্দার, ব্যাপার কি? সে বলিতে থাকে, কমবক্ত কোথাকার, কোথায় গিয়েছিলি? দেখেছিস না কি হইতেছে? তোমরা কোথায় মরিয়া গিয়াছিলে? তাহারা বলিবে, হে আমাদের সর্দার, আমরা যথাসাধ্য চেষ্টা করিয়াছি, কিন্তু তবুও সে গুনাহ হইতে বাঁচিয়া রহিয়াছে। হজরত জাবের বিন জিয়াদের ইন্তেকালের সময় কেহ জিজ্ঞাসা করিয়াছিল, আপনার কোন খায়েশ বাকি রহিয়াছে কি? তিনি বলিলেন, হাসানের সহিত মোলাকাত করিতে চাই। হজরত হাসান বসরি রহমতুল্লাহ যখন তাশরিফ আনিলেন, হজরত জাবের বলিলেন, ভাই, ইহা বিদায়ের সময় চলিয়া যাইতেছি, অথচ এতটুকু খবর নাই যে জান্নাতের দিকে যাইতেছি না জাহান্নামের দিকে। হজরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক মালাকুল মউতকে বলেন, আমার অমুক অলির নিকট গমন করো এবং তাহার রূহ নিয়ে আসো। আমি খুশি ও না খুশি উভয় হালতে তাহার পরীক্ষা করিয়াছি, ইহাতে সে আমার মর্জি মোতাবেক কামিয়াব হইয়াছে। এখন আমি চাই তাহাকে নিয়ে আসো, তবে সে দুনিয়ার কষ্ট ক্লেশ হইতে নাজাত পাইয়া যাইবে। হজরত আজরাইল আলাইহিস সালাম তখন 500 ফেরেশতার জমাত নিয়া তাহার নিকট আসে। তাহাদের নিকট জান্নাতের কাফন থাকে ও প্রত্যেকের হাতে রায়হানের ফুলদানি হয় ও প্রত্যেক ফুলদানিতে 20 প্রকার রং হয়। আবার প্রত্যেক রঙে নতুন খুশবু হয় এবং একটা সাদা রুমালের মধ্যে মেশকের তীব্র সুগন্ধি ছড়াইতে থাকে। আজরাইল আলাইহিস সালাম তাহার মাথার দিকে বসে ও ফেরেশতাগণ চতুর্দিকে ঘিরিয়া ফেলে ও মেশওয়ালা সে রুমাল তাহার থুতনির নিচে রাখা হয়। জান্নাতের দরজা তাহার নজরের সামনে খুলিয়া দেওয়া হয়। তাহার দিলকে জান্নাতের নতুন নতুন জিনিসের দ্বারা প্রলোভন দেখানো হয়, যেমন কান্নার সময় বাচ্চার মনকে প্রলোভন দেওয়া হয়। কখনো হুর সমূহকে দেখানো হয়, আবার কখনো সেখানে ফল ফুল এবং পোশাক পরিচ্ছদকে দেখানো হয়। হুরগণ তাহার সম্মুখে আনন্দে নাচিতে থাকে। এই সব দৃশ্য দেখিয়া তাহার রূহ শরীর হইতে বাহির হইবার জন্য এইভাবে ছটফট করিতে থাকে, যেমন খাঁচার মধ্যে পাখি ছটফট করিয়া থাকে। এবং হজরত আজরাইল আলাইহিস সালাম তাহাকে বলে, হে মোবারক রূহ, কক্কটবিহীন কুল এবং থোকা থোকা কলা ও লম্বা লম্বা ছায়া এবং প্রবাহিত পানিওয়ালা জান্নাতের দিকে চলো। সূরা ওয়াকিয়া যাহার বর্ণনা রহিয়াছে, মালাকুল মউত আল্লাহর দরবারে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য সেই রুহের সহিত খুব নম্র ব্যবহার করে, যেমন ব্যবহার মা বাচ্চারা শহীদ করে থাকে, যেমন ব্যবহার মা বাচ্চার শহীদ করিয়া থাকে। তারপর সে রূহ শরীর হইতে এত সহজে বাহির হইয়া পড়ে, যেমন আটা হইতে পশম বাহির করাইয়া ফেলা হয়। রূহ বাহির হইবার পর সমস্ত ফেরেশতা তাহাকে সালাম করে ও বেহেশতের প্রবেশ করিবার সুসংবাদ দান করে। কোরআনে পাকে ইহাই বর্ণনা আসিয়াছে এবং সূরা ওয়াকিয়াতেও নৈকট্য লাভকারী বান্দাদের বিষয় বর্ণিত হইয়াছে। শরীর হইতে রূহ বিদায়ের সময় বলিয়া যায়, আল্লাহ তোমাকে ভালো প্রতিদান দান করুক, যেহেতু তুমি আল্লাহর ইবাদতে জলদি করিতে ও তাহা নাফরমানিতে অলসতা করিতে। আজ তোমার মুবারকবাদ, তুমি নিজেও আযাব হইতে মুক্তি পাইয়াছ, আমাকেও মুক্তি করিয়াছ। এই কথা শরীর ও রুহে বলিয়া থাকে, শরীর রুহকে বলিয়া থাকে। তাহার বিচ্ছেদের জমিনের ওই অংশ কাঁদিতে থাকে যেখান দিয়া তাহার আমল উপরে উঠিত।
আর যেখান দিয়া তাহার রিজিক অবতরণী হইত। তারপর সেই 500 ফেরেশতাগণ মুর্দার গোসলের মধ্যে শরিক হয়। মুর্দাকে কাত করাইলে ফেরেশতাগণ তাহাকে কাত করাইয়া দেয় ও কাফন পরাইবার আগে ফেরেশতাগণ তাহাকে জান্নাতের কাফন পরাইয়া দেয়। তারপর খুশবু লাগানোর পূর্বে ফেরেশতাগণ তাহাকে জান্নাতের খুশবু লাগাইয়া দেয়। অতঃপর তাহার দরজা হইতে কবর পর্যন্ত ফেরেশতারা কাতারবন্দি হইয়া দাঁড়াইয়া যায় ও দোয়া ইস্তেগফার দ্বারা তাহার জানাজার ইস্তেকবাল করে। এই সব দৃশ্য দেখিয়া শয়তান এত জোরে কাঁদিতে থাকে যে তাহার হাড় পর্যন্ত টুকিতে থাকে, আর সে নিজের দল বলকে ধিক্কার দিতে থাকে যে তোমাদের সর্বনাশ হোক, এই লোকটি কি করিয়া বাঁচিয়া গেল। তাহারা বলে ইনি মাসুম ছিলেন। অতঃপর হযরত মালাকুল মউত সে রূহ নিয়া যখন উপরে যান, হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়া তাহার ইস্তেকবাল করেন ও ফেরেশতাগণ তাহাকে সুসংবাদ দান করিতে থাকে। যখন রূহকে আরশ পর্যন্ত পৌঁছানো হয় তখন রূহ সেখানে পৌঁছিয়া সেজদায় পড়িয়া যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা রূহকে এর মধ্যে পৌঁছাইয়া দাও। যখন তাহার লাশ কবরে রাখা হয় তখন নামাজ তাহার ডান দিকে আসিয়া দাঁড়াইয়া যায়, রোজা বাম দিকে হইয়া যায়, কোরআনে পাকে তেলাওয়াত ও জিকির আজকার সমূহ মাথার দিকে দাঁড়াইয়া যায়, এবং জামাতে নামাজের জন্য যেই কদম চলিয়াছিল উহা পায়ের দিকে হইয়া যায়। আর বিপদ আপদে সবর ও পাপ কাজ হইতে ধৈর্য কবরের একদিকে দাঁড়াইয়া যায়। অতঃপর কবরে আযাব সেই কবরে ঘাড় বাহির করিয়া মুর্দার পর্যন্ত পৌঁছিতে চায়, কিন্তু যখন ডান দিকে আসিতে চায় তখন নামাজ বলে সরিয়া যাও, আল্লাহর কসম এই ব্যক্তি দুনিয়াতে বহু কষ্ট করিয়াছে, এখন একটু আরাম করিয়াছেন। বাম দিকে আসিলে রোজা ও তদ্রূপ উহাকে হটাইয়া দেয়, মাথার দিক হইতে আসিলে তেলাওয়াত ও জিকির বাধা দেয়, অর্থাৎ যেই দিক হইতে আযাব আসুক সেই দিক হইতে সে কোনো পথ খুঁজিয়া পায় না। এইভাবে আল্লাহর ওলিকে চতুর্দিক হইতে ইবাদত সমূহ ঘিরিয়া রাখে। আযাব যখন ব্যর্থ হইয়া ফিরিয়া যায় তখন সবর বলিয়া ওঠে, আমি এই প্রতিজ্ঞায় ছিলাম যে কোনো দিক হইতে যদি কোনো ইবাদতের দুর্বলতা দেখা যায় আমি সেই দিক দিয়া বাধা দিব। তবে আল্লাহর শুকর, তোমরা মিলিতভাবে আযাবকে রোধ করিয়াছ। এখন আমি আমলনামা ওজন দিবার সময় পাল্লার ধারে তাহার কাজে আসিব। অতঃপর 2 জন ফেরেশতা মুর্দার ধারে আসে, যাহাকে চক্ষু বিজলির মতো চমকিতে থাকিবে, আওয়াজ মেঘের বর্জ্যের মতো, তাহাদের দাঁত গরুর সিংহের মতো, মুখ হইতে নিঃশ্বাসের সহিত আগুনের ফুলকি বাহির হইতে থাকিবে, মাথার চুল পা পর্যন্ত লটকানো, উভয়ের কাঁধের দূরত্ব কয়েক দিনের পথ, দয়া দাক্ষিণ্য তাহাদের ধারে কাছেও নাই। তবে মুমিনের সহিত কড়া ব্যবহার করে না, কিন্তু তাহাদের সুরতি কি কম ভয়ের কথা, তাহাদের চেহারায় কি কম ভয়ের কথা। তাহাদিগকে মুনকির নকির বলা হয়। তাহাদের প্রত্যেকের হাতে এত বড় ভারী হাতুড়ি রহিয়াছে যে সমুদয় জিন ও ইনসান মিলিয়া উহা উঠাইতে পারিবে না। তাহারা আসিয়া মুর্দাকে বলে, বসিয়া পড়ো। হঠাৎ সে বসিয়া পড়ে ও কাফনের কাপড় মাথা হইতে কোমর পর্যন্ত খুলিয়া যায়। মুনকার নাকির প্রশ্ন করে, তোমার দিন কি? মুনকার নকির প্রশ্ন করে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? মুর্দা উত্তর দেয়, আমার রব আল্লাহ জাল্লা শানহু, আমার দিন ইসলাম ও আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখেরি নবী। ফেরেশতাগণ বলেন, তুমি ঠিক বলিয়াছ। তারপর তাহারা কবরের চতুর্দিক খুলিয়া দেয়, যাহাতে কবর খুব প্রশস্ত হইয়া যায়। তাহারা মুর্দাকে বলেন যে উপরের দিকে নজর করো। উপরে নজর উঠাইলে একটা দরজা দিয়া সে জান্নাত দেখিতে পায়। ফেরেশতারা বলেন, হে আল্লাহর ওলি, ইহা তোমার ঠিকানা, কেননা তুমি আল্লাহর ইবাদত করিয়াছ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ও আল্লাহর কসম, যাহার কুদরতি হাতে আমার জান রহিয়াছে, ইহা দেখিয়া মুর্দা এত বেশি খুশি হইবে যে তাহার আর কোনো পরিবর্তন হইবে না। আবার ফেরেশতারা বলিবেন, পায়ের দিকে দৃষ্টিপাত করুন।
পায়ের দিকে দৃষ্টি করিয়া একটি দরজা দিয়া জাহান্নামের হালত দেখিতে পাইবে। ফেরেশতাগণ বলিবেন, হে আল্লাহর ওলি, আপনি ইহা হইতে নাজাত পাইয়াছেন। তখন সে অবর্ণনীয় খুশি লাভ করিবে। তারপর কবরের মধ্যে জান্নাতের দিক হইতে ৭৭টি দরজা খুলিয়া দেওয়া হইবে ও উহা দ্বারা বেহেশতে সুশীতল বায়ু ও খুশবু আসিতে থাকিবে এবং কিয়ামত পর্যন্ত এই হালত চলিতেই থাকিবে। এটা হলো নেককারের মৃত্যু। নেককারের মৃত্যু এইভাবে হবে এবং কবরে সঠিক প্রশ্ন জবাব দিবে এবং সে অনন্তকাল আরামে থাকবে। এরপরে আসবে বদকারের মৃত্যু। যারা পাপিষ্ঠ হবে, বদকার, তাহাদের মৃত্যু কী হবে এই সম্পর্কে পরে চ্যাপ্টারে হবে, আমরা প্রত্যেকে দেখব ইনশাল্লাহ। এটা হচ্ছে ফাজাইলে সাদাকা দ্বিতীয় খণ্ড 255 পাতা। 255 পাতা থেকে পড়া হলো।